চট্টগ্রামের রাউজানে খতমে কুরআন, খতমে গাউসিয়া আলিয়া, হামদ নাত, কেরাত প্রতিযোগিতা, সম্বর্ধনা ও হেফজ সমাপ্তকারী কুরআনে হাফেজদের দস্তারবন্দি, তবররক বিতরণ সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে হজরত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই হেফজখানা ও এতিমখানার সালানা জলসা এবং পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে। রবিবার ৭ সেপ্টেম্বর উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের ৪ নম্বর সড়কের মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালনা কমিটি ও তাহের মোহাম্মদ তালুকদার বাড়ি সমাজ কল্যাণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় এবং এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় এই উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। मौत जिस वक्त आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু সিদ্দিক তালুকদারের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ চৌধুরী ও মোহাম্মদ আরফাত তালুকদারের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী। মাদ্রাসার খবর মুসলিমের খবর দেখতে কিন্তু আবাদুল আবার জান নামক জন্ম করি স্বাধীনতা অর্জন বড় রক্ষা করে বড়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা ও মসজিদের অন্যতম পরিচালক হাজী নেজামুল হক তালুকদার। উদ্বোধক ছিলেন মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা মোহাম্মদ মঞ্জুর আলম। সম্বর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ তরুণ করদাতা পদকপ্রাপ্ত সিআইপি শেখ নবী। আবার সকালে পরোটা দিয়েও আরো নহাই আর দিন তুলি ইন মানুষের সামনে গরিব হাতিয়া দিয়ে মানুষের দিবি তো আর একটা হতোই যে এই যে আর এক জহানা তিমহানা ইয়ান ভিতৰত দান করে দিবি তোরা বেগুন সহযোগিতা করবে আরও সহযোগিতা করি প্রবাসী পাইল আর এলাকার মুরব্বী হল এলাকাবাসী হল। মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আবুল কালাম আজাদ আল কাদেরী, হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তৈয়ব, মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম মুনিরি ও হাফেজ মাওলানা মোহাম্মদ তারেকুল ইসলাম। এখন আল্লাহর নামে লিল্লা করার পর যে সমস্ত কর্তব্যের কথা হুজুর বর্ণনা করেছেন সেটা হচ্ছে যে ওনারা শুধু খালি ওয়াকফই করেন নাই, এর পরবর্তীতে দেখা গেছে যে প্রতি বছরই গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদেরকে ডেকে সভা করে কমিটির দ্বারা এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। মাদ্রাসা এবং মসজিদ এই জায়গায় ধরন দিয়ে ভুল আক্রমণ যদি আর অনেক দাবি করে থাকি তো আর ক্ষমা করছো আর কোনো মসজিদ মাদ্রাসা নিজে দাবি ন করি যদি ভুল আক্রমণ হয়তো আর বংশ পাইতে হয়তো করি তাকে কি আমরা ক্ষমা চাই। ওনারা নিজ ইচ্ছায় এই গ্রামবাসীর সহযোগিতায় আজ একটু থাকি ওরা সামনে কীভাবে আগে নেবেন ওরা নিজে বিবেচনা করেন। মাহফিলে হেফজ সমাপ্তকারী 2 জন ছাত্রকে দস্তারবন্দি ও সনদ প্রদান করা হয়। এ নিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন হতে মোট 42 জন হেফজ সমাপ্তকারী হাফেজকে দস্তারবন্দি করা হয়েছে। দিনব্যাপী এই জলসায় উলামায়ে কেরাম, সমাজহিতৈষী, প্রবাসী ও স্থানীয় গণ্যমান্যরা অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।